শহর থেকে অনেক দূরে দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেতের মাঝে এক শান্ত সৌম্য গ্রাম। এই গ্রামেরই এক প্রান্তে একদা অজিত নামের এক যুবক বেড়ে উঠেছিল। তার চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন, এই গ্রাম ছেড়ে এক নতুন জীবন গড়ার আশা। আজ সে সফল, শহরের এক নামকরা ব্যবসায়ী। কিন্তু তার গ্রামের স্মৃতিগুলো কেবলই যেন আবছা হয়ে আসা ছবি। গ্রামের পথ ধরে অজিতের পুরনো বাড়ি, টিনের চাল, ভাঙা দেওয়াল। সময়ের সাথে সাথে এই বাড়িও যেন তার নিজের ফেলে আসা জীবনের মতোই জীর্ণ। অজিতের মনে পড়ে যায় শৈশবের দিনগুলো। এই বাড়ির উঠোনেই কেটেছে তার সোনালি শৈশব। এই সেই বাড়ি, কত পরিবর্তন হয়ে গেছে। অনেক দিন হয়ে গেল, তোমার সব স্মৃতি এই বাড়িতে। বাবা, এই পুরনো বাড়িতে এত সময় কেন? আমাদের তো আরো অনেক জায়গায় যাওয়ার আছে। রাহুল, এটা শুধু একটা বাড়ি নয়, এটা আমার শিকড়। বাবা, শিকড় তো অনেক দূরে, যেখানে তুমি প্রতিষ্ঠিত হয়েছ। গ্রামের নিস্তব্ধতা আর অজিতের কথার গভীরতা রাহুলের কাছে অর্থহীন মনে হয়। সে শহরের চাকচিক্যে অভ্যস্ত, যেখানে সম্পর্কের চেয়ে সাফল্যের কদর বেশি। গ্রামের প্রান্তে অন্য একটি বাড়িতে মঙ্গল কাকা তার উঠোনে বসেছিলেন। তার চোখে মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট, কিন্তু হাসিতে ছিল অটুট সজীবতা। অজিতের আগমনের খবর শুনে তিনি এগিয়ে এলেন। আরে অজিত, এ যে একেবারে অচেনা লাগছে। কত বছর পর! কাকা, প্রণাম। আমি আসবো ভেবেছিলাম। এসো বাবা, এসো। এই গ্রামটা কি আর মনে আছে তোমার? সবটাই মনে আছে কাকা, শুধু মানুষগুলো আর সময়ের সাথে সব বদলে গেছে। মানুষ বদলায়, কিন্তু মাটির টান কি বদলায়? এসো, ভেতরে এসো। মঙ্গল কাকা অজিত, শোভা আর রাহুলকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তার সাদামাটা ঘর, কিন্তু আন্তরিকতায় ভরা। রাহুল অস্বস্তি বোধ করছে, চারপাশের সবকিছুই তার কাছে অচেনা। মা, এখানে এত ধুলো কেন? আর এই পুরনো আসবাবপত্র? রাহুল, এটা গ্রাম। এখানে সবকিছুই অন্যরকম। তোমার বাবার ছোটবেলার সব স্মৃতি এখানেই। নিশ্চয়ই তোমার ছেলে। কি নাম যেন? হ্যাঁ কাকা। এ রাহুল, বেশ বড় হয়ে গেছ। কি করো এখন? আমি ম্যানেজমেন্ট পড়ছি। ভালো, শিখে নাও সব, তবে গ্রাম্য জ্ঞানও কম নয়। মঙ্গল কাকার কথাগুলো রাহুলের কানে প্রবেশ করেও যেন প্রবেশ করল না। সে নিজের মনেই ব্যস্ত, মোবাইলে ব্যস্ত। গ্রামের অন্য প্রান্তে স্বাস্থ্যকেন্দ্র। সেখানে ডাক্তার প্রিয়া তার কাজ করছেন। গ্রামের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এই তরুণী। তার কাজের প্রতি নিষ্ঠা আর মানুষের প্রতি সহানুভূতি তাকে সবার প্রিয় করে তুলেছে। আর চিন্তা করবেন না, নিয়মিত ওষুধ খাবেন, সব ঠিক হয়ে যাবে। স্বাস্থ্যকেন্দ্রের বাইরে অজিত গ্রামের পথে হাঁটছিল। পুরনো খেলার মাঠ, সেই বটগাছ, সব কিছুই তাকে অতীতের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ড। ডক্টর প্রিয়া? কি প্রিয়া? অজিত স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করল। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি অজিত, এই গ্রামেরই ছেলে। অজিতদা, আমি প্রিয়া। আপনি এত বছর পর? হ্যাঁ, কত বছর হয়ে গেল। তুমি তো এখন গ্রামের ডাক্তার, শুনে খুব ভালো লাগলো। গ্রামের মানুষ, আবার পরিবার, তাদের সেবা করতে পারলেই আমি খুশি। এটা আমার কর্তব্য, দা। অজিত প্রিয়ার সাথে কিছুক্ষণ কথা বলল। গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রিয়ার যে পরিকল্পনা, তা শুনে সে মুগ্ধ হল। এই তরুণী গ্রামের হাল ধরেছে, যা অজিত অনেক আগে ছেড়ে এসেছিল। পরের দিন অজিত আর মঙ্গল কাকা গ্রামের মাঠে ঘুরতে বেরোলেন। মনে আছে অজিত, এই গাছটার নিচে আমরা কত গল্প করতাম? হ্যাঁ কাকা, আর তুমি সব সময় বলতে, এই মাটি আমাদের মা, একে ভুলে যেও না। আজ কেন যেন মনে হয় সেই কথাটাই সত্যি। এই শহর, এই ব্যবসা,
এগুলো তো ক্ষণিকের, কিন্তু এই মাটি, এই মানুষ, এদের টান অন্যরকম। হয়তো আপনি ঠিকই বলেছেন কাকা। শহরের জীবনে আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু কি যেন একটা হারানো রয়ে গেছে। হারানো নয় বাবা, শুধু ভুলে গেছো। এই গ্রামের মানুষগুলোর নিঃস্বার্থ ভালোবাসা, এই মাটির টান, এগুলো কখনো ভোলা যায় না। এই সময় রাহুল তাদের দিকে ছুটে এলো, তার মুখে বিরক্তি। বাবা, এখান থেকে বেরোতে পারবো না। নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই, আমার কাজ আটকে যাচ্ছে। আরে বাবা, গ্রামেও মন দিয়ে কিছু হয়। শুধু ফোন নিয়ে পড়ে থাকলে কি করে হবে? এই গ্রামে আমার কি কাজ? আপনি বুঝবেন না। রাহুল, মঙ্গল কাকার সাথে এইভাবে কথা বলবে না। তুমি এখনো এই পুরনো মানুষদের সম্মান দাও? এই মানুষগুলোই আমাকে গড়ে তুলেছে রাহুল। তাদের সম্মান দিতে না পারলে তুমি আমাকেও সম্মান দিচ্ছ না। সেদিন রাতেই গ্রামে এক সমস্যা দেখা দিল। হঠাৎ করে ভারী বৃষ্টি শুরু হলো, আর গ্রামের একমাত্র সেচ খালটি উপচে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করল। কিছুদিন পর অজিতদের ফেরার পালা। গ্রামে আসার সময় যে রাহুল বিরক্ত ছিল, আজ সে কিছুটা হলেও এই গ্রামকে ভালোবেসে ফেলেছে। অজিতের মুখে এক চিলতে হাসি। তার মনে হচ্ছে সে আজ অনেক বড় কিছু পেয়েছে। যে শিকড় সে একদিন ছেড়ে এসেছিল, আজ সে আবার তাকে খুঁজে পেয়েছে। শহর তখনও দূরে, কিন্তু অজিতের মন তখন গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশে। এই শিকড়ের টান, এই মাটির মায়া জীবনের পথে চলার জন্য এক অমূল্য সম্পদ।